তো এই দেখো ল্যামিনেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দাদা অলরেডি ফ্রেমের মাপ নিচ্ছে। আর ভাই এটা হচ্ছে অফ রোডিংয়ের জন্য ব্যাপক ভাই, জাম্প ও ভাই। Alright ভাই, নমস্কার, ওয়েলকাম টু জিও দ্য বেঙ্গলাইটার হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চ্যাপ বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা আমাদের যে ফিট ট্রিপ সুপার ডমিনেটর এই যে সাইকেলটা রয়েছে, এই সাইকেলটার একটা ল্যামিনেশন করতে চলেছি। তোমরা তো জানো যে নতুন সাইকেল নেওয়ার পরে আমি সাধারণত ল্যামিনেশন করে নিই, আর এই ল্যামিনেশনের কিন্তু প্রচুর রকম অ্যাডভান্টেজ রয়েছে। যেমন স্ক্র্যাচ থেকে এই ল্যামিনেশন কিন্তু ভীষণভাবে বাঁচায়। তোমার সাইকেলের ফ্রেমে যদি কাদা লেগে থাকে, দেখো ধোয়ার সময় অনেক সময় কী হয়, স্ক্র্যাচ পড়ে যায়, মানে কাদার মধ্যে যে ধুলো থাকে সেই ধুলোতে স্ক্র্যাচ পড়ে যায়। এবার ল্যামিনেশন যদি করা থাকে তাহলে স্ক্র্যাচ পড়বে না, যা যাবে ল্যামিনেশনের উপর দিয়ে যাবে। তো দেখো যখন থেকে এই ল্যামিনেশন সিস্টেমটার কথা আমি জানতে পেরেছি, তো যখনই আমি নতুন কোনো সাইকেল নিই তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু ল্যামিনেশনটা কিন্তু এর মধ্যে অবশ্যই করিয়ে নিই। কিন্তু ভাই আজকে এই গল্পের মধ্যে একটুখানি টুইস্ট রয়েছে। আমরা যে উৎসাহ নিয়ে ল্যামিনেশন করতে গেছিলাম, মানে সেটা পুরোটাই ভাই ভেস্তে যায়। পুরো ভিডিওটা দেখো, দেখার পরে আমি বলছি যে ভাই কি হয়েছে। আর ভিডিও আজকে কিন্তু বেশ মজাদার হতে চলেছে। আমরা পুরো রাস্তায় ভাই একদম পুরো মস্তি করতে করতে পুরো গেছি। ওয়েলকাম টু আওয়ার গ্যারেজ। তবে আজকে আমাদের ফিট ট্রিপ সুপার ডমিনেটর এই সাইকেলটার আমরা, ও ভাই বিউটিফুল লাগছে, কিন্তু দেখো এত যত্ন করে রেখে দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু ধুলো পড়েছে ভাই। তো যাই হোক, এই সাইকেলটার আমরা কিন্তু আজকে ল্যামিনেশন করাতে নিয়ে যাচ্ছি। আর ল্যামিনেশন তো আর একটা সাইকেলেরও হবে, হ্যাঁ, কিন্তু তার আগে এটাকে একটুখানি হালকা করে একটু মুছে নেওয়া দরকার, ধুলো পড়ছে ভাই। তো ভাই আনবক্সিংয়ের সময় আমাদের পুরো সাইকেলটা মানে কোনো মতে একটু ঠিকঠাক করে রেখে দেওয়া হয়েছিল, মানে এটাকে ল্যামিনেশন করা। তো এই মুহূর্তে হ্যান্ডেলটাকে একটু অ্যাডজাস্ট করা হচ্ছে, দেখেন এরা না, দেখে না, তুমিও দেখে না একবার। আমি তো না চালালে বুঝতে পারবো না, তুই ওপরে উঠে বসে দেখ। আমার মনে হচ্ছে এই সাইডে যাবে, এই সাইডের গ্যাপটা অনেকটা বেশি। হ্যাঁ তো চলো, এই পাশে আমাদের টোটাল গ্যাং এসে উপস্থিত, চলো যাওয়া যাক। দুখানা সাইকেল ল্যামিনেশন করতে হবে, 4 জন মিলে যাচ্ছি, চলো। দুখানা বডিগার্ড, দুটো সাইকেলের, চলো জয় বজরংবলী, দেখে নিও। তো অলরেডি এই যে আমাদের সামনে NH12, এবারে এই NH12 আমরা ধরতে যাবো। আর ভাই আমাদের সুপার ডমিনেটরের ককপিট ভিউটা ঠিক কীরকম লাগছে ভাই? ঘ্যামা লাগছে না? ঘ্যামা লাগছে তো ভাই? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে ঠিক কীরকম লাগছে ভাই। দেখো এইখানে ঢোকার আগে ভাই ক্যামেরা অন থাকাটা একদমই দরকার ভাই। এখানে কখন কে কী করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই ভাই। হ্যাঁ, তোমরা তো জানো এটা একটা বিখ্যাত জায়গা আমাদের ফুলিয়া। আরে চলো, ওকে সাসপেনশনটা একবার দেখবো। ও ভাই সুপার সাসপেনশন ভাই, সুপার ভাই। মনের মধ্যে একটুখানি আমার অফরোডিং ফিল আসছে। ও ভাই চলো জাম্প, ও ভাই সুপার, ও ভাই লেভেল, হ্যাঁ এই লেভেলের জিনিস মনে হচ্ছে ভাই। ও একটা ছোট্ট করে বানি হপ, ও ভাই সেরা ভাই। এটা হচ্ছে অফ রোডিংয়ের জন্য ব্যাপক ভাই। সাসপেনশনে মানে যা লেভেলের ও দিচ্ছে না, মানে সেরা লেভেলের সাসপেনশনও দিচ্ছে। এটা ছোট্ট করে জাম্প, হ্যাঁ কি স্পিড? ফুল টেস্টিং। এবার এখান থেকে একটা ছোট্ট করে একটা লম্বা জাম্প দেবো, দারুণ। হ্যাঁ নিয়েছিস? আচ্ছা একটু সরে যা তোরা। ও ভাই, ও ছোট্ট হুইলি ট্রাই করি। উফ না ভাই, শেট, একটু ফাঁকা রাস্তায় গিয়ে করতে হবে। এই রাস্তায় এত গাড়ি না, মনে হচ্ছে ভয় লাগছে। ও শেট ভাই, বেরিয়ে গেছে সাইকেল। হ্যাঁ, ছেলেবেলা অনেকটা দূর এগিয়ে গেছে। চলো যা জায়গায় কাজ ছেড়ে নিয়ে। ভাই তবে এই সাইকেলে ভাই অফ রোডিং
দুর্ধর্ষ লেভেলের হবে ভাই, দুর্ধর্ষ। ওয়াও ভাই, রোডে এতটা ভিড় থাকে যে এখানে ভয়ই লাগছে এটা অনেক হুইলি করতে। এই জায়গাটা একটু চেষ্টা করি পানি হাফ কর। আরে ভাই বেশ ভালো। তবে ভাই ফ্রেম চেন বাড়ি খাচ্ছে ফ্রেমে, এখন আর কিছু করা যাবে না, টোটাল ল্যামিনেশন করি তারপরে করবো, নাহলে ভাই সাইকেলের ফ্রেমে স্ক্র্যাচ পড়তে থাকবে। এই সমস্ত বাওয়ালি এখন করা যাবে না। আর ভাই এই সমস্ত করতে করতে আমরা অলরেডি এখন শান্তিপুর বাইপাসে এসে উপস্থিত। আর এই রাস্তাটা ক্রস করলেই তোমরা তো জানোই যে আমরা শান্তিপুরে ঢুকে যাবো। তো অলরেডি ভাই যে শান্তিপুরে আমরা ঢুকে গেছি, আর একটুখানি আমাদের যে জায়গা ল্যামিনেশন করাবো, তোমরা তো সবাই জানো যে জায়গাটা থেকে ল্যামিনেশন করাই আমরা, সেটা হচ্ছে তনয়দার দোকান। শান্তিপুরের তনয়দার দোকান ভীষণই ফেমাস একটা দোকান, যে দোকানে বাইক থেকে শুরু করে ভাই সমস্ত ধরনের আমাদের মতো সাইকেলগুলো ল্যামিনেশন করে এবং স্টিকারিং করে, সমস্ত কিছুই দাদারা করে। তো সেখানে আমি যাচ্ছি, আর আমি বরাবরই এখান থেকেই কাজ করিয়ে থাকি, কারণ তাদের কাজ যেটা সেটা আমার খুব ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে দাদাদের আন্তরিকতা, এটা তো সব থেকে বেশি প্রিয়। তো ভাই এই হচ্ছে আমরা আজকে মাছি হয়ে গেছি ভাই, আজকে হচ্ছে দোকান বন্ধ। লে হালুয়া কেলোর কীর্তি ফোন করেছিলাম, দোকান আজকে মার্কেটই বন্ধ রয়েছে, মার্কেট বন্ধ আজকে। হয়ে গেল হ্যাঁ, ছোট্ট তো রাইড হয়েই গেল। চলো আর কি, চলো ভাই আমি বেরানোর সময় একবার ভাবলাম যে ফোন করে নেবো, কিন্তু তারপরে আর কি যাই হোক, তারপরে ওই তালেগুলো আমি ভুলে গেছি, নাহলে আমি ফোনটা করেই বেরাতাম। যাই হোক ঠিক আছে চলো। তো এটা হচ্ছে ভাই ডে 2, আর আজকে আমরা এসেছি ল্যামিনেশন করানোর জন্য। আগের দিন যেটা দেখেছিলে যে ভাই দোকান বন্ধ ছিল, আজকে দুপুর এসেছি, ফোন করে এবার এসেছি। আর ল্যামিনেশনের কাজ অলরেডি শুরু হবে। তো এই পাশে রয়েছে ক্র্যাডিয়া ক্রুস্টাল লাইট, তো এটার একটা ম্যাট কালারের ল্যামিনেশন হবে, আর আমারটা যেটা হচ্ছে সেটা গ্লসি কালারের হবে। তার কারণ হচ্ছে আমার যে সাইকেলের কালারটা রয়েছে সেটার উপরে গ্লসিটাই বেশি বেটার যাবে, আর এটার উপরে ম্যাটটা বেশি বেটার যাবে। তো বেসিক্যালি এই প্রোটেকশন ফিল্মটা আমি দেখো সাইকেল কেনার পরে আমি প্রত্যেককে রেকমেন্ড করি যে ভাই এরকম একটা প্রোটেকশন ফিল্ম কিন্তু লাগিয়ে নাও। তারা শান্তিপুর রানাঘাট থেকে আসো, তারা এখানে চলে আসতে পারো। আর তোমরা তো জানোই যে কাজ দেখো আমি এখান থেকেই করি, কারণ দাদাদের কাজ যেটা রয়েছে সেই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এখানেই ছুটে আসি। আর যদি দাদাদের ফোন নাম্বার দরকার হয় ডিসক্রিপশন বক্স চেক করবে, তো সেখানে দাদাদের ফোন নাম্বার পেয়ে যাবে। তো এই দেখো ল্যামিনেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দাদা অলরেডি ফ্রেমের মাপ নিচ্ছে, আর এই পাশে একদম পুরো দেখো সুন্দর করে কিন্তু এইদিকে কাজ করছে, পুরো ফ্রেমের সাথে যাতে চিপকে থাকে তার জন্য এরকম করে এটাকে চেপে করা হচ্ছে, ঠিক যেন মানে মোবাইলে যেরকম করে গ্লাস লাগানো হয় না, ঠিক ওরকম করে একটা ব্যাপার হচ্ছে আর কি। তো এটা হচ্ছে সাইকেলে গ্লাস লাগানো আর কি। তো এখানে দেখো এখানে পুরো হিট গান দিয়ে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে কাজ করা হচ্ছে দেখো। আর এই লেয়ারটা যখন উঠবে তখন মানে সাইকেলের একটা আলাদা লেভেলের গ্লেজই ভাই চলে আসবে। দেখো ল্যামিনেশনের যে ভিডিওটা সেটা এইটুকু পর্যন্তই, কারণ এরপরে আমি ল্যামিনেশনের কাজটা থামিয়ে দিই, কারণ এর ভেতরে ল্যামিনেশন করতে গিয়ে প্রচুর পরিমাণে বাবল ঢুকে যাচ্ছিলো, যার ফলে ভাই মানে আমার ঠিক কাজটা একদম পুরোপুরি মানে আমি মেন্টাল দিক থেকে একদম স্যাটিসফাইড হতে পারছিলাম না। তো আমি দাদাদেরকে বলি যে দাদা দেখো এরকম প্রবলেম আসছে, তো কি করা যায়। তো দাদারা একটুখানি চেষ্টা করলো, সেটা হলো না, এবং তারপরে দাদারা যখন কাজ চালাতে গেলো তো আমি বললাম যে ব্যাপারটাকে এখানে থাকুক, আমি এসে পরে বরঞ্চ করে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, যে দাদাটা আমার সাইকেলের ল্যামিনেশনের কাজ করে তো সেই দাদাটা উপস্থিত ছিল না, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে, অন্য একজন কাজ করছিল। তো আমি তাদেরকে বললাম যে দাদারা আসুক এবং আমি তার হাত দিয়ে কাজটা করাবো। তার তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে সুপার ডমিনেটর যে কাজের জন্য নেওয়া হয়েছে সেই সংক্রান্ত কেন কোনো ভিডিও আসে না। তো ভাই দেখো ল্যামিনেশন না করে আমি তো সাইকেলটাকে একদমই রাস্তায় নামাবো না, কারণ যদি কোনো রকম ক্ষতি হয়, যদি ফ্রেমে কোনো রকম স্ক্র্যাচ পড়ে কিছু হয়, তো ভাই মানে এটা হচ্ছে আমার বুকে লাগবে ভাই, একদম পুরোপুরি একদম বুকে লাগবে। কারণ ভাই প্রত্যেকটা সাইকেলই আমার কাছে ভীষণভাবে যত্নের, ভীষণ কষ্ট করে এক একটা সাইকেল কেনা হয়। তো ভাই আমি চাই না যে সাইকেলের কোনো ক্ষতি হোক, আর সাইকেল আমার জান, যার জন্য আমি সাইকেলটাকে নিয়েছি, সেই সংক্রান্ত কোনো ভিডিও আসছে না। তো ভাই আর বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে